ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটা দিন শুরু করছি। এখন তাড়াতাড়ি একটু ব্রেকফাস্ট বানিয়ে নিব। আজকে আসলে আমি একটু দেরিতেই উঠেছি, আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়ারও কথা ছিল, কিন্তু লাস্ট মুহূর্তটা ক্যান্সেল হয়ে গেছে। অ্যান্ড খুবই খুবই ঠান্ডা, অনেক শীত। আমি আপনাদেরকে দেখাই কি পরিমাণে কুয়াশা বাইরে, দেখেন কি পরিমাণে। আমি জানলা খুলে দেই, প্রচন্ড কুয়াশা। জানলা খুললে এত বাতাস আসে আর বাহিরটা কিছুই দেখা যাচ্ছে না, খুবই ঠান্ডা। আমি এটা আবার লাগাই দিব, নাহলে কাজ করা যাবে না। প্রচন্ড ঠান্ডা, অনেক শীত লাগে। আমার আম্মু আমাকে বলছিল যে এই জ্যাকেটে নাকি শীত মানে না। এখন ঘরের মধ্যে এর চেয়ে ভারী জ্যাকেট ট্যাকেট কিছু পরলে আসলে ম্যানেজ করা কষ্ট, এই জন্য আমি এটাই পরে আছি। শীত যে মানে না এরকম নাই, জ্যাকেটে প্রচন্ড শীত মানে। আর এই পাতিলে আছে হচ্ছে কালকে লাউয়ের তরকারি, তো এটা রুটির সাথে খাওয়া যাবে, এই কারণে এটা এখানে রাখা। প্রথমে এটা একটু জাল দিয়ে নিই। পরোটা তৈরি করছি, এরকম 3 কোণা করে পরোটা, খেতে খুবই মজা হয়। সাথে এবারে একটু অমলেট ভেজে নিচ্ছি, এটা একটু স্পেশাল করে আর কি বানাচ্ছি। টমেটো আছে, ধনেপাতা আছে, পেঁয়াজ, তারপর কাঁচা মরিচ এবং গুঁড়া কিছু মশলা আছে, এই যেমন লবণ, হলুদ, মরিচ গুঁড়া, এই আর কি। এটা খেতে বেশ মজা হয়। আমাদের কি তরকারি রান্না হবে? এখানে ধোয়া পাল্টা চলছে আর মশলা ভিজিয়েছি। তোমার মম কিভাবে ধোয় দেখাও। এখানে আছে হচ্ছে কুমড়া, ফুলকপি, ওইদিকে কি ওইদিকে হইলো এই যে সিম আর মূলার মুখ, তারপর ফুলকপির ডাঁটা আর আলু কোটা বাকি আছে না, আলু বকিস আর মাছ ভিজানো বাকি। আজকে এগুলা কি মাছ দিয়ে রান্না হবে? রুই মাছ দিয়ে রান্না হবে। ভাতও ফুটছে, এই যে এটারই আওয়াজ আসছিল আর কি। ভাত ফুটছে রাইস কুকারে। রাইস কুকারে না একটা নতুন সিস্টেমে রান্না করি, আমি বলি কিভাবে আপনাদের। মানে রাইস কুকারে রান্না করলে তো ভাত কি হয়, নিচে লেগে যায়। আর আমরা যেহেতু ভাত ফুটিয়ে মার গেলে খেতে অভ্যস্ত, রাইস কুকারে ভাতটা অনেকেই পছন্দ করি না। তো সিস্টেমটা হচ্ছে আমি কি করি, পুরো দেখেন পানি দিয়ে এটাকে সিদ্ধ করছি। যখন আমার ভাতটা হয়ে যাবে আমি রাইস কুকারটাকে উঠিয়ে পানিটা ছেঁকে ফেলবো, আবার এটার মধ্যে দিব। এটা হচ্ছে ভাত রান্নার সিস্টেম, তাহলে আর নিচে লেগে যায় না। রাইস কুকারে ভাতটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে 12টা বাজে, চটপটি খাচ্ছি। প্রায় আমার খাওয়া শেষ, আর একটু বেশি টক দিয়ে খাচ্ছি, ভালো লাগে। এটা কিন্তু বাসায় বানানো চটপটি, খুবই টেস্টি। আম্মুর অলরেডি খাওয়া শেষ। এই যে হচ্ছে টক বানিয়ে আমরা বোতলে রেখে দিয়েছিলাম। এই চটপটি অনেকগুলো রান্না করা হয়েছিল, এই নিয়ে 3য় বার খাচ্ছি। আবার ফুচকাও খেয়েছি, বাট আজকে হচ্ছে শুধু চটপটি খাচ্ছি। রাতে আমরা আজকে চিতই পিঠা বানাচ্ছি। দেখেন চিতই পিঠাটা কি পরিমাণে পারফেক্ট হয়েছে, একদম মাঝখানে কিন্তু ছিদ্র ছিদ্র হয়েছে। এই কারেন্টের চুলাতে চিতই পিঠা হবে কি না হবে সেই ভয়ে আমরা অনেক পিঠাই তৈরি করেছি, কিন্তু চিতই পিঠাটা করিনি আর কি। তো আজকে সাহস করে বানিয়েই ফেললাম, এবং দেখতেই পাচ্ছেন খুবই পারফেক্ট হয়েছে এবং সফট হয়েছে, খেতেও বেশ টেস্টি হয়েছে।
তো এভাবে অনেকগুলো বানিয়ে নেওয়ার পরে তারপরে অনেক বড় একটা বানিয়ে নিলাম। এইটাকে বানালাম হচ্ছে সময়টাও বাঁচলো, আর এটা হচ্ছে এমনিতেও খাওয়া যায়, বাট আমরা এখন এটাকে দুধে ভিজাবো। চুলাতে অলরেডি দুধটা জাল হচ্ছে, একটু নারিকেল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়েছি। চিনি দিব না, কারণ এটাকে গুড় দিয়ে করব, গুড় দিয়ে খেতে আমাদের সবচাইতে বেশি ভালো লাগে। বাকি পিঠাগুলো আমরা হচ্ছে ঝোলা গুড় আছে না, ওই গুড়টা এবং নারিকেল দিয়ে মিশিয়ে খাচ্ছি। খুবই টেস্টি হয়েছে। তবে এই পিঠাটা চুলা একটু ভুলে বেশি সময় রাখা হয়ে গিয়েছিল, এই জন্য পিঠের দিকটা একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে, বাট ইটস ওকে, এটা কোনো সমস্যা নেই। কারণ এটা দিয়ে আমরা মনে করেছি অনেক বেশি সময় লাগবে, কিন্তু না, এটাও তাড়াতাড়ি হয়ে গেছে। তো আম্মু এখন একটু হাত দিয়েই এগুলোকে আলাদা করে নিচ্ছে। অনেকেই চিতই পিঠা বিভিন্ন রকম ভর্তা দিয়েও খেতে পছন্দ করে, ওই যে রাস্তার পাশে বিক্রি করে না, ওখানে তো ওভাবেই খায়, কিন্তু আমাদের কাছে নারিকেল গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। এবারে দুধের মধ্যে কিন্তু পিঠাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, আর এর আগে চুলাটা অফ করে দুধটা একটু হালকা গরম থেকে ঠান্ডা করে নেওয়া হয়েছে, কারণ নইলে পিঠাগুলো আরও বেশি নরম হয়ে যেতে পারে। আরও ঠান্ডা করে পরে হচ্ছে গুড় দিব, নইলে এটা দুধ তো কেটে যেতে পারে। এবারে 2 রকমের গুড় আছে, একটা হচ্ছে ঝোলা গুড় আর একটা নর্মাল আর কি গুড় কেটে রাখা। তো এখন কোনটা দিব দেখি চিন্তা করে নিই। ঝোলা গুড় আমার জীবনে আমি আসলে এবার প্রথম খেয়েছি। টেস্টটা আমার কাছে একেবারেই মধুর মতো লেগেছে আর কি। হানি যেরকম একদম র হানি খেলে যেরকম লাগে সেরকম লেগেছে। তো ওইটা হচ্ছে একেবারে খাঁটি, আম্মু বলল। আমি তো এর আগে কখনো খাইনি, সো আমি আসলে বুঝতে পারছিলাম না যে ওইটা কি খাঁটি কিনা। তো আম্মু বললো যে হ্যাঁ, এটা একেবারে খাঁটিটা। তো ঝোলা গুড়ের দাম নর্মাল গুড়ের থেকে একটু দাম বেশি, বাট আমার মনে হয়েছে ভালো, যে পিঠার সাথে খাওয়া যায়, আবার রুটির সাথেও খাওয়া যায়, একটু অন্যরকম লাগে। তো আমাদের পিঠাগুলো আমরা এখন দুধের মধ্যে পুরো চুবিয়ে দিয়েছি। তো দুধটা একটু পরিমাণে কম মনে হয়েছিল, তাই আবারও আমরা দুধ দিয়েছি। আর এইখানে এখন ওই সেই ঝোলা গুড় একটু দিয়ে দিলাম। একটুখানি দিয়ে দেওয়ার পর মনে হলো আর নর্মাল গুড়টাও দিব, তো এই গুড়টা খুব বেশি দিলাম না। আর একটুখানি ওই গুড়টাও আমরা পানির সাথে একটু জাল দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ পরে দিয়ে দিলাম। এটাও ঠান্ডা করেই দিলাম, তাতে করে আর দুধ কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আজকের ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।